আজকের আমি বানাচ্ছি আলুর দম। আমি এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি আমি 1 কেজি আলু। একটা করে আলু 4 টুকরো করে হয়েছে, এরকম মিডিয়াম সাইজে। এবার আমি এটা জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসাবো, একটা সিটি দেবো। এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। আলুটা এখানে সেদ্ধ করে নিয়েছি, একটু 1 চামচের থেকেও একটু কম লবণ দিয়ে একটা সিটি পড়বে। এখানে নিয়েছি ক্যাপসিকাম 3টে কেটে দুটো, আর এখানে আছে টমেটো দুটো, এখানে আছে কটা এলাচ, 3-4টে এলাচ আছে থেঁতো করে নিয়েছি। এখানে রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে 4টে পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের 4খানা পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমি আদা ঘষে, আর লঙ্কা কুচানো আছে, গোটা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ফোড়ন দেবো এলাচটা, এবার দিয়ে দেবো রসুন কুচানোগুলো। রসুনটা একটু হালকা ভেজে নেব। রসুনটা এরকম হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানোটা। আমি পেঁয়াজ ভাজায় দিয়ে দেবো একটু লবণ, দিয়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা ঘষাটা। এবার দিয়ে দেবো লঙ্কা কুচানো, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কাটা একসঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো। ক্যাপসিকামটা আর একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর টমেটোটা দেবো। 2 মিনিট একটু ভেজে নেব ক্যাপসিকামটা। এখানে মশলায় আছে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল কাশ্মীর লঙ্কা, আর আছে মরিচের গুঁড়ো। ক্যাপসিকাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, ভাজাই হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, আর দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এবার এটা আমি ভালো 2 মিনিট ধরে একটু কষিয়ে নেব, গ্যাসটা কমিয়ে। মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে 2 মিনিট বেশি। এবার দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব আলু সেদ্ধটা নিয়ে। আমি 5 মিনিট গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা জল টল কিছুই দেবো না, একদম শুকনো শুকনো হবে। এটা আমি 5 থেকে 10 মিনিট গ্যাসটা কম আঁচ করে একদম কষিয়ে নিয়েছি ভালো করে, একদম জল ছাড়া শুকনো, একদম স্পেশাল আলুর দম। দেখতে দেখুন কি ভালো। এবার নামিয়ে নেব আমি বানানোর জন্য। আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ছিল আমার, তো আমি এতটা নেব না, আমি 4 হাতা মতো নিয়েছি, এরকম একটা হাতার মধ্যে করে। এবার নিয়ে নেব 4 হাতা ময়দা নিয়েছি। এবার আমি নিয়ে নেব আটা, 4 হাতা আটা, তো আমি 2 হাতা দেব আটা, হাফ দেব আটাটা। আর 4 হাতা ময়দা আছে আমার এখানে। দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু চিনি,
আর দেবো একটু সাদা তেল। দিয়ে আমি ভালো করে এটা মেখে নেবো। আগে শুকনো ভালো করে ময়ানটা দিয়ে তারপরে জলটা দিয়ে মাখবো। আমি ময়দাটা মেখে নিয়েছি, আটটা ময়দাটা এরকম হয়েছে। আমি এতে দিয়ে দেবো একটু সাদা তেল হাতে করে নিয়ে, খুব বেশি না, এইটুকুনি দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটা থালা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুললাম। নরম হয়ে গেছে আরও কি সুন্দর। এবার আমি ভালো করে আরেকটু মেখে নেব। ছোট ছোট লেচিগুলো করে নিয়েছি, এবার বেলে নেব। এই যে এখানে সাদা তেল নিয়েছি, একটা বাটির মধ্যে সাদা তেল নিয়েছি, নিয়ে লুচিগুলো এবার বেলে নেব আমি এইভাবে সব লুচিগুলো বেলে নেব। লুচিগুলো বেলে নিয়েছি, এবার আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে কিনা তো এটা দিয়ে আমি দেখিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তো দেখে নিলে, এরকম করে দেখে নিলেই সুবিধা। এবার আমি দিয়ে দেবো লুচিগুলো। ভাজা হয়ে গেছে, এবার লুচিটা তুলে নেব। এবারে এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। গরম গরম লুচি আর এই গরম গরম এইভাবে আলুর দম খুবই ভালো একটা খাবার, টিফিন বা রাত্রে ডিনারের জন্য। এতে দেখুন একদম মানে আলুটা আলাদা কোনো ভাজা নেই, একসঙ্গে সব কিছু মশলা দিয়ে কষানো। আলুর দম আর কচুরি রেডি।